কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ পাকের পাগল মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। কাবা শরীফের চারপাশে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার গোলাম হাজির, তুমি কই? তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার ঘরের চারপাশে খুঁজছি আর তোমাকে খুঁজছি, কিন্তু আমি তোমাকে পাই নাই। তুমি এখনো কি দেখা দিবা না? তোমাকে না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছি, তোমাকে না দেখিয়া কত তোমার সামনে ঝুঁকিয়া পড়ছি, তোমাকে না দেখিয়া কত সেজদার মধ্যে পড়িয়া গেছি। এখনো কি তুমি একটু দেখা দিবা না? তোমাকে একটু দেখতে পারবো না? যখন আল্লাহ পাকের বান্দা আমাদের মাওলাকে দেখার জন্য পাগলের মধ্যে দৌড়াদৌড়ি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে যেরকম ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া বলে, আল্লাহ। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবেন। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, হুঁশ নাই। মাওলার দিদারের মধ্যে এমন ভাবে মত্ত হয়ে যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও, একটা বার দেখার তৌফিক দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপালের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালো মা বোনেরা, আমি তোমাদের হাতে ধরছে, পায়ে ধরছে, যদি কিছু দেখতে ইচ্ছা আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। যদি কারোর সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় থাকো। কাউকে যদি ভালোবাসতে ইচ্ছা আমার মাওলাকে ভালোবাসো। কাউকে যদি মোহাব্বত করতে ইচ্ছা আমার মাওলাকে মোহাব্বত করো। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বতের অন্তরকে পূর্ণ করিয়া দাও। খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর একটু আসো। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। Ya bamura ya naba ya zustuzu yemikunam, hasela ya diana ya darzu yemikunam। মাওলা তুমি আমাদেরকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকে ছাড়বো না, আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি আমাকে তোমার কাছে ডাকো আর তোমার নাই ডাকো, আমি তোমার পথ ছাড়বো না, তোমার পথে হাঁটতেই থাকবো। তুমি দরজা খোলো, তোমার নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো, আমি যাব না।
আমি তোমার পথ ছাড়িয়া যাব না। ওই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। আল্লাহ কিয়ামতের ময়দানে দালা গলি বানিয়ে মাওলা সবাইকে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। যে মানুষ রূপী হলেই মানুষ হয় না, যদি মানুষ রূপী হলেই মানুষ হইতো তাহলে তো ফিরআউন, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে চারটে নিকৃষ্ট কেউ নেই। কাফের বলেন, মুশরিক বলেন, সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে। তার চেয়ে খারাপ লোক দুনিয়াতে নাই। আর সবচেয়ে দুনিয়ার মধ্যে হতভাগা কোন ব্যক্তি? নবীর মাধ্যমে যে হত্যা হয়। নবীর মাধ্যমে যে হত্যা হয় সে সবচেয়ে দুনিয়ার নেই। আমি যথেষ্ট, কারোর দরকার নেই, নিয়ে আসতেছি আমি, নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছি। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি নবী আলী সালাতামকে হত্যা করার জন্য রওনা করছে, সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর পরেই যার মর্যাদা। আমার নবীর মর্যাদা কার পরে ভাই? আল্লাহর পরে, আল্লাহর পরেই। অথচ এই খারাপ ব্যক্তি ঈমান আনার পরে সবচেয়ে দামি হয়ে গেছে, সবচেয়ে ভালো হয়ে গেছে। আপনারা জানেন সবচেয়ে দামি কারা? নবীগণ। নবীদের চেয়ে দামি কেউ না। সবচেয়ে দামি কারা ভাই? সবচেয়ে দামি নবীগণ। নবী আলী সাল্লাল্লাহু ফরমান, আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হয়ে যেত। আমার পরে কেউ নবী হইলে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। তার মানে যেই ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল, ইসলাম গ্রহণ করার পর ঈমান আনার পরে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছে। ওমর কি হয়ে গেছে এখন? ওমরের কথা এখন মাটি শোনে, ওমরের কথা বাতাস শুনে, ওমরের কথা পানি শুনে। আপনারা জানেন মদিনার মধ্যে একবার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি মারছে, থাম, অমনি ভূমিকম্প থেমে গেছে। আপনারা জানেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন। কোথায় মদিনা, কোথায় সিরিয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা বসে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতু আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা বসে আওয়াজ করতেছেন, ধরে নেন। আপনি জানেন আপনার আব্বু আমেরিকায় বা সৌদি, আপনি জানেন, হঠাৎ যদি এখন ডাক শোনেন, এ আব্দুল্লাহ, আপনি কি মনে করবেন? এই মাত্র আব্বুর সাথে কথা বলছে তিনি আমেরিকায়, তার ডাক আসে কোথার থেকে? আপনি আশ্চর্য হয়ে যাবেন। ঠিক সারিয়া রাদিয়াল্লাহু তো অনেক দূরে, ওমর রাদিয়াল্লাহু অনেক দূরে, তিনি শুনতেছেন ইয়া সারিয়াতুল জাবাল, আমিরুল মুমিনের আওয়াজ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ভ্রুক্ষেপ করলেন না। আবার দ্বিতীয় ইয়া সারিয়াতুল জাবাল, দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলেন না। আবার তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, তাকাও পাহাড়ের দিকে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সৈন্য প্রেরণ করলেন, দেখো তো পারে কি। পাহাড়ের উপর দেখেন যে শত্রুরা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অমনি তারা আক্রমণ করছে। ওইদিকে মুসলমান যারা মদিনা ছিল তারা আশ্চর্য, কোথায় সারিয়া, সে যুদ্ধে গেছে, আমরা সবাই জানি। আর আমিরুল মুমিনিন ইয়া সারিয়াতুল জাবাল, তারাও আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু আশ্চর্য। যুদ্ধ শেষে যখন বিজয় বেশে সারিয়া রাদিয়াল্লাহু মদিনায় ফিরলেন, মুসলমানরা অগ্রসর হয়েছে এই ঘটনা জানার জন্য। মুসলমানরা জিজ্ঞাসা করে, সারিয়া, অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ পেয়েছো তুমি? সে অর্থে যে হ্যাঁ। বলে কি শব্দ? তবে আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আওয়াজ পাই, আমি ভ্রুক্ষেপ করি নেই। দ্বিতীয়বার আবারও আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করি নেই। তৃতীয়বার আবারও আওয়াজ, আমি একবার সৈন্য প্রেরণ করলাম। তারা দেখছে উপর দিক থেকে শত্রুরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যদি আমার শুনে, অবয়ব তো পরিবর্তন হয় নাই, ওমর তো ধনী হয়ে যায় নাই, ওমর তো সুন্দর হয়ে যায় নাই, ওমর তো শিক্ষিত হয়ে যায় নাই। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে পরিবর্তনের কারণে এখন ওমরের কথা কে শুনে? এই পরিবর্তনটা কি, এইটা যদি জানেন তাহলে কামিয়াব হয়ে যাবেন। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, কিচ্ছুর পরিবর্তন হয় নাই। অবয়বের কোনো পরিবর্তন ওমরের হয় নাই। ওমরের পরিবর্তন হয়েছে কলব। জোরে বলেন কি?
জোরে বলেন। তার মানে এই কলমের কারণেই মানুষ দামি, এই কলমের কারণেই মানুষ নন দামি। সবকিছু খেলা কলম, সবকিছু কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কোন দিকে তাকায় থাকে? জোরে বলেন। ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। খেলা কলম। আল্লাহ পাক কি বলেন? লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের চক্ষু অন্ধ হয়ে গেছে ভিতরে সিনার মধ্যে যে কলমে চোখ। খেলা কলম। খুব ভালো মনে রাখবেন, এই অবয়বের কোনো দাম নেই। আবুল আহাবের নাম জানেন আপনারা? আবুল আহাবের নাম কি? আবুল আহাবের নাম আব্দুল উজ্জা। ওর নাম কি? আব্দুল উজ্জা। আবুল আহাব নবীর চাচার নাম আব্দুল উজ্জা। আবুল আহাব সিফাতি নাম, গুণবাচক নাম। অনেক চেহারা সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারা ছিল, আরবের মধ্যে অনেক সুন্দর চেহারা ছিল। এর জন্য অগ্নি স্ফুলিঙ্গ বাপ বানায়া ফেলাইছে, এত আকর্ষণীয় চেহারা। এই আবু লাহাবের আকর্ষণীয় চেহারা তাকে দামি বানাতে পারে নাই, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওকে চেহারায় দামি বানাতে পারে নাই। অথচ বিলাল হাবশির মতো কালো কুচ্ছিত, যার চেহারার কোনো সৌন্দর্যতা ছিল না, সাদা ছিল না, কালো ছিল, গোলাম ছিল, 1 টাকার মালিক ছিল না, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 শতক জমির মালিক না, সম্মান ইজ্জত বলতে কিচ্ছুই ছিল না। কিন্তু বিলাল হাবশি ইসলাম গ্রহণ করার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন সম্বোধন করতেন সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার বিলাল, চেহারা তো ভালো না, বংশ তো ভালো না, টাকার তো মালিক না, বড় উচ্চ শিক্ষা শিক্ষিত হতে, কিন্তু বিলালকে এত দামি কোন জিনিসে বানাইস? কথা বলেন না কেন? ওলা বিলালের বাহ্যিক চেহারা সুন্দর হয়, দামি হয় নাই, বাহ্যিক চেহারার দাম হয় নাই। বিলালের মধ্যে একটা কলব ছিল, সেই কলবটা কি হয়ে গেছে? কেমন দামি হয়ে গেছে বিলাল? নবী আলাইহিস সালাত ওয়া মেরাজের রজনীতে হাঁটে, যখন আরশের মধ্যে পায়ের শব্দ পান, জুতার শব্দ পান, জিব্রাইলকে প্রশ্ন করছে, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? বলে বিলাল হাবশির পায়ের আওয়াজ। বিলাল হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ, কথা কয় না, হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বিলাল হাবশির অবয়বের পরিবর্তন হয় নাই, বিলাল হাবশির জমির পরিবর্তন হয় নাই, বড় ধনী হন নাই, ক্ষমতার মালিক হন নাই। বিলাল হাবশি এত দামি হওয়ার কারণটা কি ভাই? জোরে বলেন। বুঝাতে পারিনি। এলেম শয়তানের ছিল কি ছিল না? কেমন ছিল? হ্যাঁ, যত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে এলেম দান করেছে, শয়তানকে এই পরিমাণে এলেম দিচ্ছে, বিতাফসিল, তফসিল সহকারে, ইজমালি না তফসিল সহকারে, ব্যাখ্যা সহকারে এলেম দান করছে। লেকিন ও নিকৃষ্ট, আজাজিল, মারদুদ, এলেম থাকলেই হবে না। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন কাদিসিয়ার যুদ্ধে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পাঠাইতেছিলেন, তখন নসিহত করছেন, সাদ এদিকে আসো, তুমি নবীর মামু, এতে কাজ হবে না, এতে কোনো লাভ হবে না। সাদ, তুমি নবীর আত্মীয়, কোনো ফায়দা নেই। তুমি কি জানো সাদ, এই নসিহতটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নসিহত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বললেন, সাদ, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের? দামি হয়ে যাবে। আর যার সাথে আল্লাহ পাকের বন্দিগির সম্পর্ক থাকবে না, গোলামির সম্পর্ক থাকবে না, সে ফিরআউনের মতো ক্ষমতাবান হোক না কেন, কারুনের মতো টাকাওয়ালা হোক না কেন, আবু লাহাবের মতো সুন্দর হোক না কেন, আবু জাহলের মতো আবুল হাকাম হোক না কেন, জ্ঞানী হোক না কেন, কোনো ফায়দা নেই। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের ভাই? বন্দিগি। জোরে বলেন। গোলামির সম্পর্ক, গোলামি, বাস। যারা আল্লাহর সাথে গোলামির সম্পর্ক করতে পারেন তারা দামি হবেন, আর যারা আল্লাহর সাথে গোলামির সম্পর্ক করতে পারবেন না, চরমনার পীর হবেন, কাজ হবে না, মাহমুদিয়ার মুতামিম হবেন, কাজ হবে না।
বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, কাজ হবে না। ট্রাম্পও হবে না, আমেরিকার কোনো কাজ নেই। আল্লাহ এই সমস্ত ক্ষমতা টমতার কোনো তোয়াক্কা করেন না। আল্লাহর সাথে খেলা হলে বন্দিগি। যে গোলামি করবা সে দামি, যে গোলামি করবা না সে দামি হবে না। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে, জোরে বলেন, মানুষ রূপী অমানুষদেরকে, আর কিচ্ছু না, মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যারা নবী রাসূলদের কথা অনুযায়ী চলবেন, সেই অনুযায়ী চলবেন, পানি কথা শুনবে, মাছ কথা শুনবে, গাছ কথা শুনবে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি সব কিছু ছেড়ে দিয়ে নদীর পাড়ে নিজের জামা সেলাই করতেছেন, সিরা জামা সেলাই করতেছেন। মন্ত্রী সাহেব আসছে শিকার করতে, দেখে নদীর পাড়ে একটা পাগলা বসা, বেশভূষা কিচ্ছু নেই, বেশভূষা কিচ্ছু নাই, সে পাগল। তারিখের দুনিয়া দেখে চিনা ফেলাইছে, ইব্রাহিম বিন আদম বলো করে বসছে, আমি তার মন্ত্রী। একটা মাছ হাজির করছে। এবার ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, এতদিন মাওলা আমাকে মানুষের বাদশা বানাইছে, এখন মাখলুকাতের বাদশা বানাই দিয়েছে। আসলে আমাদের খেলাটা কোথায়? মাওলাকে চিনি না, মাওলার পরিচয় আমাদের মধ্যে নাই। এই জন্য মাওলার সাথে যারা বেশি সম্পর্ক করতে পারবেন, বন্দিগি সম্পর্ক, কলবটারে মাওলার দিকে ঝুঁকায় দেন। চেহারার কোনো দাম নাই, পাগল, এগুলো কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো কেরাত পড়ছে, কেরাতের টানে হোয়া ফেলাইছে। দেখেন না, যখন ইমামরা ইমামতি করে মনে হয় টানের সাথে হোয়া ফেলাইবে, কথা কয় না। যখন ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, কথা কয় না। উনি জানি না কোন সময় রিয়ায় পাইছে ওনাকে, উনি জানি না। আসলে তাসকিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই, ধারণাই নেই। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়া, ওরে সুন্দর কেরাত রে, টানের চোটে, কিন্তু ওই যখন একা একা নামাজ পড়ে, ওনার সে মুরগি তো খাইয়া পারে না, সেজদা দিয়া পারে না। তার মানিটা কি? তুমি ইমামতের সময় কার সামনে দাঁড়াইছিলা? আর ওই রুমের মধ্যে তার দুই নামাজ পাঠ্যাঙ্গ কেন? না, তোমার খবরই নেই, তোমার কলবের খবর নেই, তুমি বুঝোই না তোমার কলব কোথায় চলে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দান আলেম, মৌলবী, হাফেজ, কারিকে ডাকবে, এদিকে আয়, সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। কি নিয়ে আসবে? আল্লাহ হাফেজ হয়েছে, কারি হয়েছে, আলেম হয়েছে, তোমার জন্য। আল্লাহ আমি জানি তুই কার জন্য করছিস। ওয়াসিরু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সব তোর ইলম দেখছে, আমি তোর কলব দেখছি। সব তোর ইলম দেখছে, আমি তোর কলবের দিকে একেবারে, যেরকম মাছরাঙ্গা পাখি দেখছেন শিকারের দিকে, এক সেকেন্ডের জন্য এদিক ওদিকে তাকায় না, আমি তোর কলবের দিকে তাকানো ছিলাম। সবাই তোর ইলম দেখছে, তুই মুহাদ্দিস, তুই মুফতি, তুই পীর, কিন্তু আমি তোর কলব দেখছি। তোকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, তুই কেরাত পড়বি, সবাই শুইয়া পড়বে কেরাতের সুর। ওরে কেরাত রে, ওরে গলা, ওরে কারি, এর জন্য কেরাত পড়ছে, আমার কাছে কিছু না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আইসেন না, মারাত্মক অবস্থা কেরাসিন করে, এইটাকে ধর, এই মৌলবীরে ধর, এই মৌলবীরে ধর, মৌলবীরে ধর, ফেরেশতাদের ধর, ওরে হাতটার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর। বুখারীর রওয়ায়াত বলছি, ওরে উব্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর, ওরে ধর। তুমি কি দেখছো হাদিসের মধ্যে কি আসছে? নবী আলাইহিস সালাম কি বলেন? আনা মিন গায়রি তাসালি আখাফু আলাইকুম মিনাত তাসাল। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উলামা উসু। নবী আলাইহিস সালাতু ফরমান, একদল মানুষকে আমি দাজ্জালের চেয়ে মারাত্মক মনে করি, দাজ্জালের চেয়ে খতরনাক মনে করি, দাজ্জালের চেয়ে খারাপ মনে করি। আনা মিন গায়রি তাসালি আখাফু, দুনিয়ার মা, জাতির মা। মৌলবীরা পারে না, এমন কোন জিনিস দুনিয়াতে নাই। এক সাহাবী প্রশ্ন করেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষকে, নিকৃষ্ট মানুষকে, সবচেয়ে নবী আলাইহিস সালাতু বলে, তুমি নিকৃষ্ট মানুষ সম্পর্কে জানতে চাইও না, ভালো মানুষকে তার সম্পর্কে প্রশ্ন করো। নাসুর বন্দা, আবার বলি খারাপ লোককে, আবার খারাপ লোককে।
তাহলে না পারে তুই ভালো লোক সম্পর্কে জিজ্ঞাসা করো। না, ইয়ানা বলে খারাপ লোক, আবার বলে খারাপ লোকটাকে, খারাপ লোকটা চিনতে চাই, ভালো লোক দরকার নেই, খারাপ লোকটাকে। এবার নবী আলাইহিস সালাতু বলেন, খায়রুল খায়ারে খায়রুল উলামা শাররুশ শিরার শিরারুল উলামা। সবচেয়ে মানুষের মধ্যে দামি আলেম, আর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ কারা? আপনি কি জানেন প্রথম কিয়ামতের মধ্যে জাহান্নামে কে নিক্ষিপ্ত হবে? ইব্রাহিম, ওই ফেরাউন, নমরুদ, সাদ্দাক, না, একটাও না। এই প্রথম মৌলবী 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 এই আলেম, এই মৌলবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনী দেখেন, এক ব্যক্তি নিচের ঘরটা বাড়িয়া যাইতেছে, আর আগুনের কাঁচি দিয়া কাটতে আছে, আবারও বাইরিয়া যায়, আবার কাটে। নবী আলাইহিস সালাম প্রশ্ন করেন, ইয়া জিবরাইল, কে এর অবস্থা কি? এটা মৌলবী আলেম। দুনিয়াতে নসিহত করতো কিন্তু নিজে না, নিজে আমল করতো না। এই গুরু খুব কঠিন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আদ-দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমান ওয়া মুতাআল্লিমান। তিরমিজির মধ্যে রাওয়ায়াত আছে, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত। চারটা জিনিস অভিশপ্ত না, জিকির এবং জিকিরের নৈকট্য লাভ করে এমন জিনিস, এবং আলেম এবং তোলাবা, এরা সবচেয়ে দামি, কিন্তু এরাই সবচেয়ে খারাপ যদি এলেম অনুযায়ী আমল না করো, যদি মাওলার জন্য কাম না করো, খবর হয়ে যাবে। কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা, ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা, ওয়ারাসাতুল আম্বিয়া, খবর হয়ে যাবে। কিন্তু সবচেয়ে দামি তোমরা। আলেম আছে দুনিয়াতে, আছে আলেম আছে দুনিয়াতে, দিন আছে, আলেম নাই, দিন নাই। দিন থাকবে না তো আলেম না থাকলে। কিন্তু আমরা যা করি, আমরা যা করতেছি, আলেম, আল্লাহ ইন্নামা লাফজ হাসর, মাও ইল্লার ফায়দা দেয়, মাও ইল্লার, মা ইয়াখশাল্লাহ মিন ইবাদি ইল্লাল উলামা, মা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামার তরজমা কি হবে? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। কোন আবেদ আমাকে ভয় করেন, একমাত্র আলেমরা আমাকে ভয় করে। আল্লাহ পাক কত মারাত্মকভাবে তাদেরকে প্রশংসা করছেন। আল্লাহ পাক তাদের কত গৌরবের সাথে বলছেন, ইন্নামা মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা, একমাত্র আলেমরা আমাকে ভয় করে। তারিফের পুত্র, আজকে কামটা কি করি আমরা? আল্লাহ পাকের তারিফের পুত্র আমরা, আল্লাহ পাক তারিফের লোক আমরা। আল্লাহ পাক জায়গায় জায়গায় আমাদের প্রশংসা করছেন। এর জন্য তোলাব ওলামাকে বলবো, খবরদার, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। খবরদার, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেম যা বলে শোনো, আলেমকে মোহাব্বত করো, আলেমকে মোহাব্বত করে ইমানের অংশ। অথচ আজকে আমাদের মধ্যে কি? যাই হোক, আলেমদের কথা বলছে, পাবলিক ফাঁকা ঝুঁকা যায় না। যদি আলেমদের কথা না শোনেন, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। আলেমদের কাজ পথ বাঁকানো, সাধারণ মানুষের কাজ সেই পথে চলা, সোজা হিসাব কিতাব। আলেমদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? কোনো সুযোগ নেই, আলেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলেমের পথ অনুযায়ী চলবেন, মাওলা পাক রাহনুমাই করবে, জান্নাত দিয়ে দেবে, জান্নাত 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 জান্নাত। তুমি কেন বুঝো না, কেন বুঝতেছ না? ঢাকার মানুষের পথ দলে কোথায় যাবা? কথা কয় না। ঢাকায় যেই মানুষ ধরছে পথ, সেই মানুষের পথ দলে কোথায় যাবা? চিটাং যেই ব্যক্তির পথ ধরছে, তার পথ দলে কোথায় যাবা? যে ব্যক্তি জান্নাতের পথ ধরছে, তার পথ দলে কোথায় যাবা? ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। ওয়াত্তাবি আমরের আসল উজুব, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে গেছে তাদের পথ ধরো, তাদের পথ ধরো, তাদের পথ ধরলে আমাকে পাবা। মাওলাই কয়,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যদি আলেমদের পথ ধরো, যারা জান্নাতের পথ ধরছে তাদের পথ ধরো, তুমিও দেখবা ডাইরেক্ট আলহামদুলিল্লাহ। যারা জাহান্নামের পথ ধরছে তুমিও তাদের পথ ধরলে তুমি ডাইরেক্ট জাহান্নামে চলিয়া যাওয়া। এই জন্য আমি আমার এলাকার বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, নবী রাসূলগণ এই মানুষ রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসছে। যদি আমরা মানুষের মতো মানুষ হইতেই পারি, আহা, তুমি কি জানো কি অবস্থা হবে? কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে, আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। যখন আল্লাহ পাকের খাস বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো সিনে জায়গা করিয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ পাকের পাগল মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। কাবা শরীফের চারপাশে ঘুরছি আর বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা, তোমার গোলাম হাজির, তুমি কই? তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার ঘরের চারপাশে ঘুরছি আর তোমাকে খুঁজছি, কিন্তু আমি তোমাকে পাই নাই। তুমি এখনো কি দেখা দিবা না? তোমাকে না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছি, তোমাকে না দেখিয়া কত তোমার সামনে ঝুঁকিয়া পড়ছি, তোমাকে না দেখিয়া কত সেজদার মধ্যে পড়িয়া গেছি। এখনো কি তুমি একটু দেখা দিবা না? তোমাকে একটু দেখতে পারবো না? যখন আল্লাহ পাকের বান্দা আমাদের মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে যেরকম ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কে ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া বলে, আল্লাহ, আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবেন। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। উষ্ণাই মাওলার দিদারের মধ্যে এমন ভাবে মত্ত হয়ে যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও, একটা বার দেখার তৌফিক দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কবরের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, পর্দালো মা বোনেরা, আমি তোমাদের হাতে ধরছি, পায়ে ধরছি, যদি কিছু দেখতে ইচ্ছা আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। যদি কারোর সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় থাকো।
কাউকে যে ভালোবাসতে ইচ্ছে আমার মাওলাকে ভালোবাসো, কাউকে যদি মোহাব্বত করতে ইচ্ছে আমার মাওলাকে মোহাব্বত করো। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বতের অন্তরকে পূর্ণ করিয়া দাও। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर तो आशो। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। Ya bamuraya navayam zustuzuye mikunam, hasela yadiyana yadarzuye mikunam। মাওলা তুমি আমাদেরকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকা ছাড়বো না, আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি আমাকে তোমার কাছে ডাকো আর তোমার নাই ডাকো, আমি তোমার পথ ছাড়বো না, তোমার পথে হাঁটতেই থাকবো। তুমি দরজা খোলো তোমার নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো, আমি যাব না, আমি তোমার পথ ছাড়িয়া যাব না। ওই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। আল্লাহ কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়ে মাওলা সবাইকে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়।